নামাজ ভঙ্গ হওয়ার ১৯টি কারণের মধ্যে রয়েছে কোরআনের অর্থ উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায় এমন অশুদ্ধ করে নামাজ পড়লে নামাজ ভেঙে যায়, নামাজের ভেতর কথা বললে কিংবা এমন কোনো অর্থবোধক শব্দ করা যা সাধারণ কথার অন্তর্ভুক্ত হয়ে যায়, নামাজে থেকে কোনো লোককে সালাম দিলে নামাজ ভেঙে যায়, নামাজে থেকে কারো সালামের উত্তর দিলেও নামাজ ভেঙে যায়, নামাজে উহ আহ শব্দ করলে নামাজ ভেঙে যায়, নামাজরত অবস্থায় কোনো ব্যথা কিংবা দুঃখের কারণে উহ আহ শব্দ করলে নামাজ ভেঙে যাবে, অপ্রয়োজনে কাশি দিলেও নামাজ ভেঙে যায়, কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হলে নামাজ ভেঙে যাবে যার কারণে দূর থেকে কেউ দেখলে তার মনে প্রবল ধারণা জন্মে যে ওই ব্যক্তি নামাজরত নয়, একে আমলে কাসির বলা হয়। দুনিয়াবি কোনো বিপদ আপদ কিংবা দুঃখের কারণে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যায়। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত শরীরের কোনো স্থান যদি ৩ তসবিহ পরিমাণ সময় অনাবৃত থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে, তাই শার্ট গেঞ্জি ও প্যান্ট পরে নামাজ আদায়ের সময় সতর্ক থাকতে হবে। মুক্তাদি ছাড়া অন্য কারো লোকমা গ্রহণ করলে নামাজ ভেঙে যাবে। নামাজের জায়গা পবিত্র হওয়া জরুরি, নাপাক বা অপবিত্র জায়গায় সিজদা করলে নামাজ ভেঙে যাবে। কিবলার দিক থেকে সিনা অর্থাৎ বুক ঘুরে গেলে নামাজ ভেঙে যাবে, তবে যানবাহনে নামাজের ক্ষেত্রে মাসআলা ভিন্ন। নামাজরত অবস্থায় কোরআন শরীফ দেখে পড়লে নামাজ ভেঙে যাবে, তবে সৌদি আরবের আলেমরা এই মাসআলার ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন। নামাজে শব্দ করে অট্টহাসি দিলে অজুসহ নামাজ ভেঙে যাবে। পুনরায় নামাজ পড়তে চাইলে আবার অজু করে তারপর নামাজ পড়তে হবে। নামাজরত অবস্থায় সাংসারিক বা দুনিয়াবি কোনো দোয়া করলে হানাফি মাযহাব মতে নামাজ ভেঙে যায়, তবে এ মাসআলার ক্ষেত্রে অন্য মাযহাবের ভিন্ন মত রয়েছে। নামাজরত অবস্থায় কারো হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বললে অর্থাৎ উত্তর দিলে তা কথা বলার নামান্তর, এর দ্বারা নামাজ ভেঙে যায়। নামাজরত অবস্থায় কিছু খেলে বা পান করলে নামাজ ভেঙে যাবে। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার নামাজরত অবস্থায় খেয়ে ফেললেও নামাজ ভেঙে যাবে। ইমামের আগে সামনে মুক্তাদি দাঁড়ালে নামাজ ভেঙে যাবে। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে, তবে যদি দুইজনের জামাতে নামাজের ক্ষেত্রে মুক্তাদি ইমামের পায়ের গোড়ালির পেছনেই দাঁড়ায় কিন্তু তিনি লম্বা হওয়ার কারণে তার সিজদা ইমাম সাহেবকে অতিক্রম করে না, তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না।